না না, পুরুষ মানুষের এটা চরিত্র, তারা এগুলো বলেন, তারা এটাকে অপমান মনে করেন না, দে এনজয় ইট। তারা এটাকে মনে করেন না তাদের শ্লীলতাহানি, তারা মনে করেন না এটা তাদের সম্মান নষ্ট হয়, কারণ পুরুষ মানুষের নিজের শরীর সম্পর্কে কোনো সম্মান নেই। হয়তো রান্না বান্না ভালোবাসে, হয়তো আলপনা দিতে ভালোবাসে, আমাদের এবিএমএফ এরকম অনেক ছেলে আছে বা নাচ করে, তাদের বাড়িতে তাদের সবার আগে মেয়েরাও বলবে, ছেলেরা কম বলে এক্ষেত্রে মেয়েরা তার মাকে বলবে, বাবা তোর ছেলে তো পুরো মেয়েদের মতন, ঘর গোছায়, আলপনা দিচ্ছে, আবার নাচ করে, তোর ছেলে রান্না করে, পুরো মেয়েদের মতন। এটা কিন্তু মেয়েদের মতন হবে। আচ্ছা আমার একটা কথা বলো, যেই মেয়েটির পাইলট, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা গাড়ি চালিয়ে যায়, বা ছেলেদের অনেক মেয়েকে আমি চিনি যারা না বাড়িতে ইলেকট্রিকের কাজ টাজগুলো সব করতে পারে, তাদেরকে করেন, তাদের নিয়ে কিন্তু খুব গর্বিত সবাই, সবটা পারে। সবটা পারে। দশভুজা ছেলেদের বেলা কেন এটা হবে? তাহলে ছেলেরা কেন এরকম দশভুজ কেন ছেলেরা হতে পারবে না? কোনো ছেলে যদি মনে করে আমি হাউস হাজব্যান্ড হব, আমার স্ত্রী চাকরি করতে, এবং তার স্ত্রীরও যদি তাতে আপত্তি না থাকে, অনেক মেয়ে আছে কিন্তু আপত্তি নেই, আমি বাড়িতে থাকবো, আমি সবকিছু করব, তাতে সবার আগে আপত্তি হবে মেয়ের বাবা মার এবং ছেলের বাবা মার। তাহলে এই যখন সমস্যাগুলো তোমরা নিয়ে ডিল করো, কোথাও গিয়ে কে তৃতীয় ব্যক্তি মানে আমি বলছি না শুধু না না না, বাবা মায়েরা মানে সবচেয়ে প্রবলেমেটিক। তৃতীয় ব্যক্তি মানে সবসময় কি পরকীয়া নাকি? আমাদের কাছে এরকম অনেক ছেলে আসেন, তাদের মায়েরা বোনেরা তাদের লাইফগুলো নষ্ট করে দিয়েছেন বা দিচ্ছেন। অনেক সময় তার ওয়াইফকে সঙ্গে নিয়ে তিনি আসেন, তার এবং তার ওয়াইফের জীবন একেবারে শেষ করে দিচ্ছেন। এবং আমি অনেক স্ত্রীকে চিনি যারা কিভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন, ফলস রেপ কেসে, ফলস পক্সোতে অটল হয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন।